বড় ভাই ক্যামেরা অন করে। ক্যামেরা নাই, ক্যামেরা আপনার সাথে যখন ক্যামেরা অন করলে মাইক্রোফোনে কথা বলবো। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীর ঘেঁষা গ্রাম মধুরচর, চারিদিকে শুধু সবুজের সমারোহ। তবে একটি চক্র এখানে অবৈধভাবে চালিয়ে যাচ্ছে ট্যানারির বর্জ্য পোড়ানোর কার্যক্রম। অভিযোগ রয়েছে, ট্রলারে করে এনে মধুরচরে স্তূপ করে রাখা হয় ট্যানারির চামড়া ও রাসায়নিক বর্জ্য। এসব বর্জ্য পোড়ানো হলে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত ধোঁয়া, যা আশেপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ক্ষতিকর ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এর আগে ঢাকা 2 আসনের এমপি আমানুল্লাহ আমান এই অবৈধ চামড়া পোড়ানো বন্ধ করে দেন। তবে সম্প্রতি আবারও শুরু হয়েছে বর্জ্য পোড়ানোর কার্যক্রম। পরিবেশে অনেক সমস্যা, দুর্গন্ধ, এটা গন্ধে থাকার কোনো জু নাই। এটা আমার চামড়া পোড়া, চামড়া যে সাতকাট আছে না, এগুলো গাড়ি বেড়ায় না, পুরাই আপনি এটা আবার করে ওরা পুরা এটা শুকায়, রোদে শুকায়। মানে এটার দুর্গন্ধ এত বলার বাইরে আর কি। এটা সরাই এখন নিজেকে আস্তানের মধ্যে দিচ্ছে আর কি। বড় পড়া এরা যখন রানিং তো মনে করেন ওপেন, এনে তো আর বাধা দেওয়ার জায়গা নাই, লোক নাই। বললাম না যে যাদের নিয়ে আছে, মানে হাঁপানি এসবা আছে, তাদের পুরো সমস্যা। এখান থেকে উঠিয়ে দেওয়ার পর ফিরে তারা আবার ওখানে করছে। এইটা এখান থেকে উঠিয়ে দেওয়ার ফলে সবচেয়ে বেটার হয়। অনেকেরই ক্ষতি হইতেছে, বাচ্চাকে ক্ষতি হয়েছে, আমাকেও ক্ষতি হইতেছে। গন্ধটা নাকে গানে মুখে যায়, উঠাই দিলে আমরা খুব খুশি হইতাম। আমাদের ছেলেমেয়েরা এখানে পড়ালেখা করে, আমার হিসাবে এটা সরাই নেওয়া যাওয়াটা সবচেয়ে বেস্ট। বাতাস ছাড়লে বাতাসের সঙ্গে গন্ধগুলো আসে, গন্ধটা পেটে যায়, আমাদের অনেক সমস্যা হয়। আমরা সরকারের কাছে যা বলবো যে চামড়া ফ্যাক্টরিটা এখানে না থাকলে বেশি ভালো হবে। এটা যখন বাতাসের সাথে গন্ধটা আসে, আমাদের জানালাগুলো যখন খোলা থাকে ক্লাসরুমের, তখন আমাদের শিক্ষার্থীদের একটু সমস্যা হয়, আমাদের একটু সমস্যা হয়। অবশ্যই আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশ চাবো, যেহেতু আমরা ছোট ছোট শিশু কচিকাচাদের নিয়ে কাজ করি, এবং দেখা যায় শিশু বলতে না, বড়দের ক্ষেত্রেও এটা প্রভাব পড়ে। এবং যেহেতু একটা প্রতিষ্ঠান, তো আমরা চাইবো যে এই ধরনের দুর্গন্ধ যাতে দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের পচা চামড়া ও রাসায়নিক বর্জ্য আগুনে পোড়ানো হচ্ছে, যার ফলে পুরো এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। চামড়া পোড়ানোর একজন শ্রমিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশে যেটা প্রয়োজন জিনিস ভাঙ্গারি থাকে না, এলাকায় মনে করেন জমলে পড়লে আপনার নষ্ট হইতো। এই চামড়াটা মনে করেন এক জায়গায় পড়ে থাকতো, চামড়া বিশিষ্ট গন্ধ থাকতো। প্রসেসিংটা মনে করেন আমরা হাঁড়িতে গালাই এটাকে মারাই করিয়া রোদে শুকিয়ে মনে করেন এটা গোলক তৈরি হয়। এ সময় সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে হযরতপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড যুবদলের সভাপতি হালিম তার দলবল নিয়ে উপস্থিত হন চামড়া পোড়ানোর স্থানে। এ সময় আমরা কথা বলতে চাইলে বাধা দেন যুবদল নেতা হালিম। তিনি ক্যামেরাও বন্ধ করতে বলেন। বিগত 5 থেকে 7 বছর পর্যন্ত তখন তো কোনো রিপোর্ট শুনিনি, কমপ্লেইন ছিল না, তারা বুঝাইতে পারছে। এখন আলহাজ আমানুল্লাহ আমাদের নেতা, বড় ভাই ক্যামেরা অন করে। ক্যামেরা নাই, ক্যামেরা আপনার সাথে ক্যামেরা অন করলে মাইক্রোফোনে কথা বলবো। বড় ভাই বলছিল ক্যামেরা। আচ্ছা, ট্যানারি ব্যবসার মালিকানার বিষয় জানতে চাইলে হালিম বিষয়টি অস্বীকার করে বলেন, এই ব্যবসার প্রকৃত মালিক হাজারীবাগের ট্যানারি ব্যবসায়ী ভাসানী নামের একজন। তবে হালিম নিজেকে জমির মালিক দাবি করে বলেন, জমিটি আমি ভাড়া দিয়েছি। আবাসিক এলাকায় চামড়া পুড়িয়ে পরিবেশ দূষণের বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উমর ফারুক বলেন, ধলেশ্বরীর পাশে এই প্রথম আমি শুনলাম যে একটি চামড়া পোড়ানোর জায়গা এখানে আছে বা কারখানা তৈরি হয়েছে। পরিবেশ বিধ্বংসী আমরা মনে করছি। এখানে যে ধলেশ্বরী নদী আছে সেটার পানি এখানে দূষণ করতে পারে, এবং পাশাপাশি যে অন্যান্য স্কুল আছে, আপনার কাছ থেকে যেটা শুনতে পেলাম, স্কুলের যে বাচ্চাদের অবশ্যই ক্ষতি হবে। চামড়া পোড়ানোর যে ধোঁয়া আছে বা আপনার এই যে দুর্গন্ধ, এগুলো অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য এবং আশেপাশে যারা বসবাস করছেন তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। যেহেতু আমাদের কাছে অভিযোগ এসেছে, আমরা দ্রুতই এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত এই অবৈধ বর্জ্য পোড়ানো বন্ধ করে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।